সব দিনের বলো তাই বুঝতেই পারছি যখন তুমি মেলা বেলা মাহি পড়ে আর কি কিছু চ্যালেঞ্জ যদি থাকে কি অবস্থা ভিতরে অর্থনীতি খুব বেশি হয় না সামনে সত্য সম্ভাবনা নিতে মোবাইল একটু যদি সুযোগ দেয় আমাদের কাজ আমরা শহরে দেখি করি মনে ব্যাটারি চলে না বারবার বলি যে তোমাদের ফলাফল অন্য কেউ শারীরিক প্রেশার যাবে পড়ালেখারও একটু প্রেশার যাচ্ছে বুঝতে পারি তারপরে যেহেতু একটা ভালো কাজে হাত দিয়েছ আমার মনে হয় যে আমরা ভালোভাবে এই থানায় এখন এগুলো আমরা থানার যে জিনিসগুলো খবর পেলে এগুলো আমরা উদ্ধার করে আবার থানাকে ফেরত দিতে পারলে থানাটা ফুল করে নিয়ে কাজ আমরা কিন্তু অ্যালাউ করেছি যে আন্দোলন করবে কিন্তু আনসিওর করবে এটা মূলত যারা স্বৈরাচার ছিল ওনাদের দলের নেতাদের ঘাঁটি ছিল এই জন্য আমরা সবসময় রিক্রুট দিচ্ছি আমরা কাউকে কষ্ট দিব আমি প্রথম দিনই যে আমি এলাকার জনগণকে কষ্ট দেওয়ার পক্ষে ফেরত পাঠিয়ে দিয়েছি গাড়ি ভাড়া করে সিকিউরিটি দিয়ে এটা যদি এক একজন এক এক ডিস্ট্রিক্ট থেকে আসে এখানে আমি তোমাদেরকে এখন আমাদের কাজ হচ্ছে এই থানাটা যেন সুন্দরভাবে ফাংশন করতে পারে আমরা আমার ডিস্টার্ব না করতে পারি সব ভিডিওরা আমরা ভিডিও কালেক্ট করে আমরা এগুলো আমরা জিনিসগুলো সুন্দরভাবে অর্গানাইজ করে এখান থেকে বাকিরা শিক্ষা নেবে অন্যান্য ডিস্ট্রিক্টে যারা আছে অন্যান্য জেলা উপজেলায় যারা আছে তারাও শিক্ষা নেবে যে কীভাবে ছাত্ররা একসাথে হয়ে লুট হয়ে যাওয়া জিনিসগুলো আন্দোলনটাতে সাংবাদিকরা আমাদের বিরুদ্ধে গেছেন আমরা এগুলো বলছি না কিন্তু এখন যা হচ্ছে এটা সঠিকভাবে আমরা সঠিকতায় আছি আমার মনে হয় যে let us forgive them
দিস ইজ দ্য বিউটি। এই বিউটিটাকে আমাদের বিউটিফুল বাংলাদেশ বানাতে হবে। রুবির যে কথাটা বলছেন আমি সবাইকে বলছি, আমরা মনে করি সরকারি 10 লাখ টাকা পেলাম, কিন্তু ওটা নিয়ে আমরা প্রতিদিন চলতে পারবো। আমি সবাইকে বলছি ওইটা না নিয়ে আমরা একটা সম্পদ নেই, আমাদের সবাই এমন একটা সময় আসবে, এটা আমাদের টিমের মধ্যে, এটাই আমাদের। ভেরি গুড, ভেরি গুড। Kalau mobile bincang sana suruh be, itu lagi jualan apa itu? Belinya? তারপরে বাইরে থেকে বন্ধ করে একটা লোক মাইরে ফেলবো না, বুঝতে পারছেন? কাজ করছে সাইকেলে অনেক ইয়া ছিল, ডিজাইন মানে বাইরে থেকে ভিডিও এই বল ভাই সরি কেন স্যার লেটে পুরো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার আমি কেমন নাই স্যার আমার বিশ্ব আমরা স্যার মনে করছি 5 তারিখ কত রাত্রে বাইরে থাকতে সকাল ট্রলিং নিয়ে আমার ট্রলিং স্যার টিকিট ছাড়া কিছু নাই স্যার। আচ্ছা ওগুলো সব দিয়ে দেওয়া হবে, চিন্তা করতে হবে না, আমরা সব দেব। ঠিক আছে, কি কি নিয়ে গেছে ওনার দেখো, খবর নাও, আমরা ওটা ফ্যাসিলিটেট করবো। বাড়িতে স্যার সব মনে তো কাকাই দিতে কোনো অসুবিধা নেই, আমরা এগুলো চেষ্টা করব, এটা উদ্ধার হোক ক্ষতিপূরণ হোক একটা ব্যবস্থা করবো। আপনার ওনার ব্যাপারটা দেখো আলাদাভাবে, কোনো ব্যাপারটা। আর আপনাদের থানায় কার্যক্রম আস্তে আস্তে আমরা শুরু করার চেষ্টা করি। দক্ষতা আছে, যে স্পেশালিটি আছে, কাজের যে নিয়ম ওটা আমরা পাবো। সেটার জন্য এলাকার জনগণ যারা সবকিছু বিবেচনায় নিয়েই এখন যেহেতু আস্তে আস্তে আবার ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে, ছোটোখাটো যে লসগুলো হয়েছে আমরা যতটুকু পারি আমরা রিকভার করে দেব, আর যেটা পারবো না আমরা ধরে নেই যে দেশের জন্য আমি এটা স্যাক্রিফাইস করবো। প্রথম দিন থেকে বাংলাদেশের কোনো থানায় মনে হয় এখন কোনো সমন্বয় একটা ঢোকে না, এই যে কক্সবাজার প্রথম দিন থেকে কিন্তু ওদের সাথে আমরা সেটাই বলবো, প্রথম দিন থেকে আন্দোলন করেছে, মিছিল করেছে, কোনো গুলি হয় নাই। একইভাবে যখন থানা বিপদে পড়েছে একটু দেরিতে হলেও ছাত্ররা এসে সাহায্য করতে এলাকাবাসী আসছে এবং তারা আমাদের সামনেই কমিট করছে, তারাও চেষ্টা করবে, আমরাও চেষ্টা করব খোয়া যাওয়া মালামালগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা উদ্ধার করে থানায় ফেরত দেব। সবথেকে বড় কথা আপনাদেরকে আমি এখানে এই থানায় সহযোগিতা করার জন্য এবং থানাটা ফাংশনাল করার জন্য আমাদের 20 জনের অধিক সেনা সদস্য সবসময় থাকবে এখানে নিয়োজিত। আমাদের সাথে আনসারের সদস্য থাকবে। আমরা তাদের খাবারের ব্যবস্থাও করছি যতক্ষণ পর্যন্ত তারা স্বাবলম্বী না হচ্ছে। প্রয়োজনীয় সকল ফ্যাসিলিটিস, টেবিল, চেয়ার, কম্পিউটার, থানা ফাংশনিং করার জন্য যা যা দরকার আমরা সেগুলো ব্যবস্থা করে দিচ্ছি, যাতে খুব শীঘ্রই এই থানাটা আবার ফাংশনাল হতে পারে। আমাদের এখন সবচাইতে বড় জরুরি হচ্ছে এলাকার নিরাপত্তা ফিরিয়ে আনা, জানমালের নিরাপত্তা, জনগণের নিরাপত্তা। সুযোগ নিয়ে অনেকেই অনেক জায়গায় লুটপাট করার চেষ্টা করছে, ছিনতাই করার চেষ্টা করছে, এটা যেন না করতে পারে। আমি সবার সামনে ধন্যবাদ দিতে চাচ্ছি এই এলাকার ছাত্র প্রতিনিধি যারা আছে, তারা শুরু থেকেই আর্মিকে সহযোগিতা করেছে এবং যখন অস্থির পরিস্থিতি ছিল এই থানায় তারা এসে আমাদের সাথে একসাথে মিলে এই থানাটাকে সেভ করেছে। এই থানার কোনো সদস্য কিন্তু নিহত হয় নাই বা ইনজিউর্ড হয় নাই। টুকটাক কিছু কোলাটারাল ড্যামেজ হয়েছে, যেগুলো আমরা ইনশাল্লাহ পুষিয়ে নিতে পারবো। সবাই চাই যে আমরা সবাই মিলে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, এটা যেন ছাত্রদের এই উদ্যোগটা বৃথা না যায়। যে স্বপ্ন তারা দেখিয়েছে এটা যেন আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে পারি, এটাই আমরা সবাই চেষ্টা করব। সবগুলো থানাকে আমরা অপারেশনাল করছি। আজকে আমি 5টা-6টা থানা ভিজিট করেছি এবং আমি দেখে সন্তুষ্ট। প্রত্যেকটা থানাতে আমাদের সেনাবাহিনীর সদস্য চলে গেছে, আনসারের সদস্য আমাদের সাথে আছে। আমাদের সাথে এসপি আছেন, এসপিও কমিট করেছেন যে থানা ইনচার্জ যারা তাদেরকে অ্যাভেলেবল করে যত তাড়াতাড়ি সম্ভব সবগুলো থানা ফাংশনাল আমরা করব ইনশাল্লাহ। আইন শৃঙ্খলাটাকে উন্নতি করার জন্য থানা সবচেয়ে বেশি জরুরি। তার পাশে আমাদের সেনাবাহিনীর টহল দিনে রাত্রে আমরা আরও বাড়িয়ে দিয়েছি এবং প্রয়োজনে আরও বাড়াবো। আমরা আমাদের টহলের সাথে প্রয়োজনে ছাত্র প্রতিনিধিও নিব, যাতে করে
তারাও সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করতে পারে। এখানে শুধুমাত্র আর্মি একা পারবে না, আমাদের জনগণের সহযোগিতা, এই সমাজে যারা আছেন তাদের সহযোগিতাও দরকার আছে। আমরা সবাই মিলেই ইনশাল্লাহ এটা বন্ধ করব এবং আমরা কনফিডেন্ট যে 2-1 দিনের ভিতরেই আপনারা দেখবেন যে অবস্থার অনেক উন্নতি হয়েছে, কারণ আমাদের অ্যাসেটরা আমাদের পাশে আছে, আমাদের ছাত্ররা যারা আমাদের ভবিষ্যতের কাণ্ডারি হবে এই দেশের, তারা আমাদের সাথে আছে। এবং যদি এই ইউথ জেনারেশন সাথে থাকে, আমরা যে কোনো কষ্টসাধ্য কাজ আমরা ইনশাল্লাহ করতে পারবো। জেলাবাসী হচ্ছে একটা চমৎকার সম্প্রীতির একটা কমিউনিটি, এখানে কিন্তু সবাই মিলেমিশে থাকে। এই জন্য কিন্তু এই জেলায় অন্য অন্য জেলার চাইতে হতাহত অনেক কম হয়েছে। সো এই বিউটিটা, এই সৌন্দর্য দেখার জন্যই কিন্তু সবাই আসে। আমি অবশ্যই কক্সবাজারবাসীকেও ধন্যবাদ দিতে চাচ্ছি যে তারা যে ধৈর্য সহকারে আমাদের সাথে ছিল, আমাদের কোঅপারেট করেছে এবং এই কার্যক্রম যেন তারা ভবিষ্যতেও চলমান রাখে। যেভাবে কোঅপারেট করেছে, আমরা চাইব এলাকাবাসী যেভাবে শুধু ছাত্র না, ছাত্র প্রতিনিধি না, এলাকাবাসীও যেন আমাদের সাথে থেকে, আর্মির সাথে থেকে, সেনাবাহিনীর সাথে থেকে, আমাদের প্রশাসনের সাথে থেকে, ছাত্রদের সাথে থেকে, এলাকায় যে সকল দুষ্কৃতিকারী যে সকল অপকর্ম করছে সবাই মিলেই যেন আমরা এগুলো রুখতে পারি। আমি সবার পার্টিসিপেশন চাচ্ছি। যেটা অলরেডি আমরা চিন্তা করেছি যে আমরা 2-1 দিনের ভিতরেই আমরা এখানে যারা হোটেল মালিক সমিতি আছে তাদের সাথে বসবো, তাদেরকে আমরা এনকারেজ করব যেন আবার তারা তাদের হোটেলগুলোকে চালু করে, এবং যখন তারা হোটেলগুলোকে চালু করবে এবং নিরাপত্তা ব্যবস্থাটা উন্নত হবে, রাস্তাঘাট পরিষ্কার হয়ে যাবে, আমরা এগুলো মিডিয়াতে পাবলিসিটি করলেই আবার জনগণ আসা শুরু করবে। এত চমৎকার একটা জায়গা, প্রত্যেক শুধু দেশের না বিদেশের লোকজন এখানে আসে, তো তাদের এই ফ্যাসিলিটিসটা কক্সবাজারবাসী সারা জীবন দিয়ে আসছে। আমরাও যখন স্টুডেন্ট ছিলাম আমরাও বেড়াতে এসেছি কক্সবাজারে, ঠিক আছে? এই আনন্দটা, এই সৌন্দর্যটা যেন দেশের প্রত্যেক নাগরিক ভোগ করতে পারে, এটা আমরা আবার উন্মুক্ত করার ব্যবস্থা করব। আমরা হোটেল মালিক সমিতি যারা আছে তাদের সাথে খুব শীঘ্রই বসবো এই ব্যাপারে। ট্রেন যানবাহন চলাচল তো শুরু হয়ে গেছে, যানবাহন চলাচলের সমস্যা নেই। ট্রেন চলাচলটা যে সকল জায়গায় ট্রেন লাইন ধ্বংসপ্রাপ্ত হয়েছে ওগুলো মেরামত সাপেক্ষে আমার বিশ্বাস রেল কর্তৃপক্ষ যারা আছে তারা এটা যত তাড়াতাড়ি সম্ভব তারা এটা রিপেয়ার করে ট্রেন চালানোর ব্যবস্থা করবে। এবং আমরাও রিকোয়েস্ট করবো এবং আপনাদের মাধ্যমে তাদের কাছে আমাদেরও রিকোয়েস্ট থাকবে যারা রেল মন্ত্রণালয়ের দায়িত্বে আছে অতি শীঘ্রই যেন এই রেল লাইনটাকে সচল করে। কিছু কিছু জায়গায় একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা জানেন, এটা যত তাড়াতাড়ি সম্ভব ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সবার পক্ষ থেকে শুভকামনা এবং আমি জানি এটা পর্যাপ্ত না, আমি আগেই বলেছিলাম, কিন্তু আমাদের সদিচ্ছা এবং শুভকামনার কোনো কমতি নেই, ঠিক আছে? উইল ওয়ার্ক টুগেদার, ঠিক আছে? থ্যাংক ইউ। আমি বলেছি আমরা অফিসার থেকে আগামীকাল থেকে আমরা ছাতা জোগাড় করে যারা যারা রোদে কষ্ট করছে তাদের জন্য আমরা ছাতার ব্যবস্থা করি, আমরা অনেকগুলো ব্যবস্থা করি। থ্যাংক ইউ। We are proud of you. Okay?